নবীজি বলছেন জান্নাতের মধ্যে সকল নাজ নিয়ামত থাকবে, কিন্তু তিনটা জিনিস থাকবে না। জান্নাতের মধ্যে কয়টা জিনিস থাকবে না? তিনটা জিনিস থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সকল জিনিস সকল কিছু জান্নাতের মধ্যে থাকবে, কিন্তু তিনটা জিনিস থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা খুব আগ্রহের সাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন তিনটা জিনিস থাকবে না ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যারা যাবে, জান্নাতের মধ্যে যারা বসবাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দান করবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীদের কোনোদিন কি হবে না? মৃত্যু হবে না। অনাদি অনন্তকাল সেই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, জান্নাতীরা কোনোদিন অসুস্থ হবে না। অনাদি অনন্তকাল তারা সুস্থতার সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তিন নম্বরে নবীজি বলছেন, জান্নাতীরা কখনোই কোনোদিন তারা বৃদ্ধ হবে না। যুবক অবস্থায় তারা জান্নাতের মধ্যে অনাদি অনন্তকাল তারা বসবাস করবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তিনটা জিনিস থাকবে না। এক নম্বরে মৃত্যু থাকবে না। জান্নাতের মধ্যে সকল কিছু থাকবে, কিন্তু মৃত্যু থাকবে না, মৃত্যু হবে না। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কোনোদিন অসুস্থ হবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কোনোদিন বৃদ্ধ হবে না। নবীজি বলছেন, তারা অনাদি অনন্তকাল জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যারা যেতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জান্নাতি মানুষের কোয়ালিটির কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9টা গুণ অর্জন করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, এই 9টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই পরকালে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে বলছেন, ওগো নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 9টা গুণ যারা অর্জন করতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আমি কবুল করব। আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন, আত-তাইবুন। আল্লাহ তাআলা বলছেন 9টা গুণের প্রথম নাম্বার গুণ বলছেন, যারা দুনিয়াতে তওবা করবে, ভুল করার পরে যারা তওবা করবে, আমি রব্বুল আলামিন এই গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করব। সকলেই বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা এমন কেউ নাই যে জীবনে কোনোদিন পাপ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা হই নাই, যারা এখনো উপস্থিত হতে পারি নাই, যারা এখনো বাড়িতে রয়েছে, আমাদের বাপ দাদা, আমাদের সন্তানরা এমন কেউ নাই যে তারা কোনোদিন পাপ করে নাই। আমরা সকলেই পাপী, বরং আমরা সকলে পাপীর ঘরের পাপী। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার গোলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, নির্ভেজাল তওবা যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল অপরাধ আমি ক্ষমা করে দেব। সকলেই বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। সকলে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা বলছেন বলো সত্য এসে গেছে, মিথ্যার বিদায় ঘণ্টা বেজে গেছে, সত্য চলে এসেছে, অবশ্যই মিথ্যা ধ্বংস হবে। সকলেই বলুন আল্লাহু আকবার। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন গোলাম সত্য এসে গেছে, মিথ্যার পরাজয় হবে, আর মিথ্যা সারা জীবন সত্যের কাছে পরাজয় বরণ করবে। কারণ মিথ্যা দুনিয়াতে এসেছে এই দুনিয়ার থেকে ধ্বংস হওয়ার জন্য। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য যখন এসে যাবে কখনোই মিথ্যা তখন টিকে থাকতে পারবে না, মিথ্যা তখন এই দুনিয়ার থেকে নিচ্ছিন্ন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আর কোনো মিথ্যা থাকবে না। মিথ্যা নিয়ে সামনে যারা দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা মন মরা হও না, তোমরা দুঃখ করো না, কষ্ট পেও না, তোমরা মন খারাপ করো না। তোমরা যদি ইমানদার হও, মুমিন হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকেই বিজয় দান করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য সত্য প্রতিষ্ঠার কাজে যারা বাধা দিবে, সত্য প্রতিষ্ঠা করার কাজে যারা বাধা দিবে, ন্যায়ের পক্ষে যারা থাকবে, ন্যায়ের পক্ষে যারা থাকবে না, অন্যায়ের যারা পক্ষে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন হবে। সত্য যখন চলে আসবে সত্যের বিজয় আমি রব্বুল আলামিন দান করব। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সত্যের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? আল্লাহ তাআলা বলছেন যারা সত্যের পক্ষে থাকবে তারা আজ হোক কাল হোক, টুডে টুমরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে বিজয় দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোলাম আমি রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে শান্তি দান করব এবং আমি রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, নবীজি বলছেন জান্নাতের মধ্যে সকল নাজ নিয়ামত থাকবে কিন্তু তিনটা জিনিস থাকবে না। জান্নাতের মধ্যে কয়টা জিনিস থাকবে না? তিনটা জিনিস থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, সকল জিনিস সকল কিছু জান্নাতের মধ্যে থাকবে কিন্তু তিনটা জিনিস থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সাহাবীরা খুব আগ্রহের সাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন তিনটা জিনিস থাকবে না ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যারা যাবে, জান্নাতের মধ্যে যারা বসবাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দান করবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীদের কোনোদিন কি হবে না? মৃত্যু হবে না। অনাদি অনন্তকাল সেই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন জান্নাতীরা কোনোদিন অসুস্থ হবে না। অনাদি অনন্তকাল তারা সুস্থতার সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, তিন নম্বরে নবীজি বলছেন জান্নাতীরা কখনোই কোনোদিন তারা বৃদ্ধ হবে না। যুবক অবস্থায় তারা জান্নাতের মধ্যে অনাদি অনন্তকাল তারা বসবাস করবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তিনটা জিনিস থাকবে না। এক নম্বরে মৃত্যু থাকবে না। জান্নাতের মধ্যে সকল কিছু থাকবে কিন্তু মৃত্যু থাকবে না, মৃত্যু হবে না। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কোনোদিন অসুস্থ হবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কোনোদিন বৃদ্ধ হবে না। নবীজি বলছেন
তারা অনন্তকাল জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যারা যেতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জান্নাতি মানুষের কোয়ালিটির কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9টা গুণ অর্জন করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই 9টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই অবশ্যই পরকালে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে বলছেন, ওগো নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই 9টা গুণ যারা অর্জন করতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আমি কবুল করব। আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন আত-তাইবুন। আল্লাহ তাআলা বলছেন 9টা গুণের প্রথম নাম্বার গুণ বলছেন যারা দুনিয়াতে তওবা করবে, ভুল করার পরে যারা তওবা করবে, আমি রব্বুল আলামিন এই গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করব। সকলেই বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা এমন কেউ নাই যে জীবনে কোনোদিন পাপ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা হই নাই, যারা এখনো উপস্থিত হতে পারি নাই, যারা এখনো বাড়িতে রয়েছে, আমাদের বাপদাদা, আমাদের সন্তানরা এমন কেউ নাই যে তারা কোনোদিন পাপ করে নাই। আমরা সকলেই পাপী, বরং আমরা সকলে পাপীর ঘরের পাপী। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার গোলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, নির্ভেজাল তওবা যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল অপরাধ আমি ক্ষমা করে দেব। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমরা যতই পাপ করি না কেন, যতই গুনাহ করি না কেন, আমরা যদি তাওবাতান নাসুহা করি, আমরা যদি খাঁটি তওবা করি, আমরা যদি নির্ভেজাল তওবা করি, যেই তওবার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, যেই তওবার মধ্যে কোনো রকমের শয়তানি নাই, বদমাইশি নাই, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে এই তওবা যারা করবে, খাঁটি তওবা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত হিসাবে কবুল করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তওবার মতো তওবা করতে হবে। কিসের মতো তওবা করতে হবে? তাওবার মতো তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর পূর্বে এবং মালাকুল মউত আসার পূর্বে এবং কিয়ামতের 3 দিন পূর্বে যখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তার পূর্বে যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, খাঁটি তওবা করে, নির্ভেজাল তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সকল অপরাধ ক্ষমা করে দেবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ।